সুন্দরবন দিবস উদযাপন করল সন্দেশখালী দুই পঞ্চায়েত সমিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সুন্দরবন এলাকার সব ব্লকে সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে। জগৎসেরা সুন্দরবন সুন্দরবন দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সুকুমার মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রূপন মোল্লা, বিডিও অরুণ সামন্ত, সহকারী সভাপতি মহেশ্বর সরদার, কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক, রপসের মোল্লা প্রমুখ। এই অনুষ্ঠানে বেশ কিছু রাস্তা ও জেটিঘাট নির্মাণের কাজের সূচনা হয়। বিধায়ক সুকুমার মাহাতো রাস্তার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঝুমুর গান, নাচ, আঁকা প্রতিযোগিতা, কুইজ সহ একাধিক অনুষ্ঠান হয়। দেখুন, সুন্দরবন দপ্তর প্রতি বছর এই দিবসটা পালন করে। সুন্দরবনকে রক্ষা করো, সুন্দরবনকে যত্ন করো, সুন্দরবনকে বড় করো। এবং আজকের এই সুন্দরবন দিবসে আমরা যে কাজগুলো, কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, কিছু ছাত্রছাত্রীরা তারা ছবি আঁকবে, গান করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তেমনি আজকে আমরা সন্দেশখালী দুইয়ের প্রায় 5 থেকে 7টি রাস্তা যেটি উদ্বোধন করলাম, যেটা কাল থেকে কাজ শুরু হবে। এখানে কিছু ঢালাই রাস্তা, যেটা সুন্দরবন বিষয়ক দপ্তরের রাস্তা, সেগুলো আজকে আমরা উদ্বোধন করলাম। এই রাস্তাগুলো হলে সুন্দরবনের যে গ্রামের পরিবেশ, সেটা একটু ডেভেলপমেন্ট হবে। কারণ মানুষের রাস্তায় আস্থা। মুখ্যমন্ত্রী যেমন রাস্তা করে মানুষের জীবনযাত্রার পরিবর্তন করে দিয়েছে, এখানে রাস্তাঘাট ভালো হলে তারা স্কুল কলেজ যেতে পারবে, তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই কাজটা আজকে করা হলো। প্রায় 5 থেকে 7টা রাস্তা আজকে উদ্বোধন করা হলো এবং কিছু জেটিও উদ্বোধন করা হলো। সুন্দরবন মানেই সুন্দরবনের জীব বৈচিত্র্য। সুন্দরবনের জীব বৈচিত্র্য মানে সুন্দরবনে যেমন পশু পাখি আছে, তেমনি সুন্দরবনের মানুষও আছে। দেখুন, সুন্দরবনের একদিকে জঙ্গল, একদিকে মানুষের বসতি। যদি মানুষকে না বাঁচানো যায় তাহলে সুন্দরবনও বাঁচবে না। তাই সব কিছু মিলিয়েই সুন্দরবন যেমন গাছকে বাঁচাতে হবে, ম্যানগ্রোভ বাঁচাতে হবে, তেমনি মানুষকেও বাঁচাতে হবে। আয়লা, ইয়াস, আমফান এখানে যেভাবে ক্ষতি হয়, সেইগুলোর পরিবর্তন না হলে মানুষ কিন্তু সুন্দরবনে বাস করবে না। ফলে সুন্দরবনের বসতিকেও বাঁচাতে হবে। এটাই আমাদের লক্ষ্য, যে সুন্দরবন দ্বীপগুলো যেখানে গড়ে উঠেছে সেই দ্বীপগুলোকে রক্ষা করা, নদীর বাঁধকে রক্ষা করা, ম্যানগ্রোভকে রক্ষা করা, সুন্দরবনের মানুষকে রক্ষা করা, সুন্দরবনের পশু পাখি তাদেরকে রক্ষা করাই আমাদের কাজ। 2011 সাল থেকে যেখান থেকে দিদি ক্ষমতায় এসেছে, প্রতিটা ব্লকে এই অনুষ্ঠানটা দিদির নির্দেশ অনুযায়ী হয়। আমাদের পশ্চিমবাংলায়, আমাদের উত্তর 24 পরগনা জেলার প্রতিটা ব্লকে এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানটা আমরা সুন্দরবনবাসী হিসাবে এই অনুষ্ঠানটা আমরা সুন্দর বলে মনে করি। সুন্দরবন দিবস মানে আমরা সুন্দরবনে যারা বাস করি, আমাদের একটা সুন্দর উপহার দিদি দিয়েছে। এই সুন্দর উপহারটা আমার সুন্দরবনের মানুষ আমরা গ্রহণ করে আনন্দে, সমস্ত মানুষ আজকের আনন্দে মাতোহারা। আপনারা তো দেখছেন, মানুষ সব দলে দলে এসেছে। সেই সঙ্গে সমস্ত প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, বিডিও সাহেব সবাই সহযোগিতা করে সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা আজকে করছি। সুন্দরবনের আমাদের এখানে দেখুন, আমাদের সন্দেশখালী 2-এ 8টা অঞ্চল, মানে সব ছোট ছোট দ্বীপ, নদী, চতুর্দিকে নদী। আমাদের সবসময় আমি আপনাদের মাধ্যমে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার এই বার্তা দেব, আমাদের নদী বাঁধগুলো যদি একটু লক্ষ্য করা যায়, আমরা মনে করব আমরা আরও সহযোগিতা বেশি করে পাবো। আমাদের এখানে যখন তখন নদীর বাঁধ নেমে যায়, নদী যখন তখন মানুষ প্লাবিত হয়। বন্যার থেকে ক্ষতিকর হচ্ছে নদী। যখন তখন অসময়ে নদীর বাঁধ ভেঙে মানুষ প্লাবিত হয়ে মানুষের উন্নয়নটা সব ধূলিসাৎ করে দেয়। আমি এখন উন্নয়ন করছি, এর যদি নদী ভেঙে যায় সেই উন্নয়নটা একদম ধূলিসাৎ করে দেয় একমাত্র নদী ভাঙনে। সেই জন্য দিদির কাছে আমার একটা অনুরোধ, আমার সন্দেশখালী 2-এ নদী ভাঙনটার দিকে একটু লক্ষ্য দিতে। সবুজায়ন আর উন্নয়ন, জগৎ সেরা এই সুন্দরবন, এই ধ্বনি নিয়ে পশ্চিমবঙ্গের সরকার
এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন যে দপ্তর উন্নয়ন পর্ষদ আছে সেই উন্নয়ন পর্ষদ কি কাজ করে, মানুষের প্রয়োজনে সুন্দরবনকে রক্ষা করবার প্রশ্নে সুন্দরবন যে জগৎ সেরায় পরিণত হয়েছে তা এই দপ্তরের মধ্য দিয়ে আজকের বিশ্বের কাছে প্রমাণিত। তাই সেটাকে মেলা আকারে 11ই ডিসেম্বর সুন্দরবন দিবস রাজ্যের সুন্দরবন যে দপ্তর 19টা ব্লক, তার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 2 ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। বিধায়ক মহাশয় তার উদ্বোধন করলেন। আমরা এই উন্নয়নকে সঙ্গে নিয়ে আর সেই সবুজায়ন এটাকে রক্ষা করবার প্রশ্নে সন্দেশখালী 2 ব্লক এবং আমরা এইখানে যারা জনপ্রতিনিধি আছি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সরকারের যে উদ্দেশ্য এবং সুন্দরবনকে বাঁচিয়ে রেখে বিশ্বের দরবারে জগৎসেরা সুন্দরবন পরিণত করবার যে লক্ষ্য সরকারের, সেটা পূরণ করবার জন্য আমরা সবাই পাশে আছি সরকারের। আমরা চাই সমস্ত স্তরের মানুষকে নিয়ে এই এলাকার জঙ্গল অর্থাৎ ম্যানগ্রোভকে বাঁচানোর দায়িত্ব আমরা সবাই নেব। এই এলাকার নদীবাঁধকে রক্ষা করবার দায়িত্ব আমরা সবাই মিলে নেব, আমাদের সরকার নেবে। যে দায়িত্ব যে স্তরে যে সরকারের নিশ্চয়ই তারাও সেটা গ্রহণ করবে। আমরা সুন্দরবনবাসী হিসাবে সুন্দরবনকে বাঁচিয়ে রাখার সেই স্বপ্ন, সেই শপথ আমরা এই মেলা থেকে গ্রহণ করতে চাই। দেখুন, 5টা রাস্তা এবং একটি জেটিঘাট সন্দেশখালী 2 নম্বর ব্লকের, তার মধ্যে একটি উনি ফিল্ডে গিয়েই বিধায়ক মহাশয় আজকের উদ্বোধন করলেন আনুষ্ঠানিকভাবে। এখানে আমরা সেই রাস্তাগুলোর শুভ উদ্বোধনের যে স্মারক ফলক সেটা উন্মোচন করলেন বিধায়ক মহাশয়। প্রায় 11 কিলোমিটার রাস্তা তার উদ্বোধন হলো এই ব্লকের ক্ষেত্রে। সর্বসাকুল্যে এই বিধানসভায় প্রায় 16টি স্কিম 3টি জেটি ধরে তা বাস্তবায়ন হচ্ছে। এই সপ্তাহে তার ওয়ার্ক অর্ডার এসেছে, তার ভিত্তিতে সুন্দরবন দপ্তর কাজে নেমেছে। সব মিলিয়েই 3টে জেটি বাদ দিয়ে যে 13টি রাস্তা, সেই 13টি রাস্তা মিলে প্রায় 22 কিলোমিটার রাস্তা এখানে নির্মিত হবে, সুন্দরবন দপ্তর করবে। আগামী দিনেও যে রাস্তাগুলো কাঁচা আছে বা যে রাস্তাগুলো ইট দিয়ে তৈরি হয়ে আছে সেই রাস্তাগুলো করবার জন্য প্রস্তাব আনা হয়েছে বিধায়ক মহাশয়ের উদ্যোগে। নিশ্চয়ই সেটা আগামী 26 সালের মধ্যে কাজ হওয়া সম্ভব বলে আমরা মনে করি। সুন্দরবন দপ্তর সেই তৎপরতা নিয়ে কাজ করে এগিয়ে যাচ্ছে।